সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল বাইরে চলে এসেছি গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য, কারণ আজকে টেম্পারেচার খুব হাই হবে। তো সকালবেলায় জল দিয়ে দিলে গাছগুলো একটু ভালো থাকে, তো তাই সকালবেলা এসে গেছি জল দিতে। দেখো আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, জানি না দেখা যাচ্ছে কিনা। ক্যামেরা করো, তারপর আবার জানি না দেখা যাচ্ছে কিনা। ক্যামেরা করো, আবার নিজেকেও আনো। কিছুদিন আগে আমাদের সিটি থেকে সবাইকে চিঠি দিয়েছে, এই সামারেতে আসবে, এসে গাছের ডাল কেটে যাবে। এই জন্যে সিটিরা গাছের ডাল কেটে যায়। এই শহরটা অনেক পুরনো, তাই জন্য ইলেকট্রিক তারগুলো এখনও বাইরেই রাখা আছে। আর নতুন শহরগুলোতে ইলেকট্রিক তার বা জলের পাইপগুলো সমস্ত আন্ডারগ্রাউন্ড দিয়ে পাস করা হয়। আর তাই জন্য এই সমস্ত সিটি থেকে এসে গাছের ডালগুলো যেখানে তারগুলোতে ছোঁয়, সেই তারগুলোকে রক্ষা করার জন্য এইগুলো ডালগুলো কাটবে। আমি ওপরেতে থার্ড ফ্লোরেতে এসে একটুখানি চেক করে নিলাম কোথায় কি করছে, কাটছে। তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর ব্যাকেটটা ওপর থেকে কিভাবে ভিউ লাগে। আমি প্রায় সময় উপরেতে আসি। আর তারপরে কিছুক্ষণ পরে আমাদের পাশের বাড়ির নেবার ডিলান আমাকে মেসেজ করেছে যে ওদের মানে গাছটা আমাদের, কিন্তু ডালটা ওদের দিকে চলে যাচ্ছে, তাই জন্য ওদের ওখান থেকে ডালগুলো কাটা হচ্ছে। তারপরে আমি নিচে চলে এসে আমি ওই যে যারা গাছ কাটছিল তাদেরকে রিকোয়েস্ট করেছি আমাদের বাড়ির পেছন দিকেও কিছু এক্সট্রা গাছের ডাল আছে, সেগুলো যদি কেটে দেয়। তারপরে জানতে পারলাম যে এইটা ডিলার নিজের পয়সা দিয়ে ওদেরকে ডেকেছে, যারা মানে আমার কাজ করলে আমি ওদেরকে এক্সট্রা পয়সা দিতে হবে। আর প্লাস খালি পয়সা দেওয়ার কথা নিয়ে নয়, এইটা হচ্ছে মানে ওদের কাছে সময়ও নেই। আর দেখো এই দেশেতে কীভাবে কী সুন্দর সিস্টেমগুলো করা থাকে। ওরা যে গাছের ডালগুলো কাটছে আর কেটে তার মধ্যে এই মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তারপরে দেখো ওই যে বড় যে ট্রাকটা আছে সামনেতে, সেটা মানে একদম গাছের ডালগুলো ছোট্ট ছোট্ট পিসেসে পরিণত হয়ে যাবে। তারপরে আবার এই ইয়েগুলো গাছের পিসেসগুলো নিয়ে চলে যায় জঙ্গলেতে, ওখানে গিয়ে ডিসপোজ করে দেয়। আর দেখো বাড়ির সামনে আরেকটা ট্রাক আছে, সেই ট্রাকটা দেখেও আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো সিটি থেকেই লোক এসেছে। আর মানে যখন সিটি থেকে লোক আসে তখন 3-4টা ট্রাক আসে, আর ওরকম অনেক লোকেরা এসে একসাথে কাজ টাজ করে দিয়ে আবার চলে যায়। আর যা হয় সামারেতে প্রচণ্ড গাছের মানে ডালপাতা আরও এক্সট্রাভাবে বেরিয়ে যায়। এইখানকার জমিটা খুব ভালো। মিনু, তুমি কালকে আমাকে কমেন্টসে লিখেছো যে আমি গোলাপ ফুলেতে কি সার দিই। আমি কোনো কিছুই দিই না। এখানকার জমি প্রচণ্ড উর্বর, খুব ফুল হয় আর ফলও খুব হয়। এখন মাছের ঝোল বানাবো। 4টে মাছ ভেজে নিলাম আর আলুগুলো এরকম করে কেটে নিয়েছি, তার সাথে ফ্রোজেন পিস দিয়ে দেবো। কড়াতে আমি দিলাম কালো জিরে, আর এরপরে আলুগুলো ভেজে নেব। দেখলাম যে বেশ অনেকটাই তেল দেওয়া হয়ে গেছে। আলুগুলো ভাজার পরে আমি তেল অনেকটা উঠিয়ে রেখেছি। এর মধ্যে দিয়েছি লঙ্কা, হলুদ, ধনে, জিরে। গরমকালেতে একদম বেশি মশলা আমরা ইউজ করি না। আর নামাবার আগে একটুখানি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিই, কারণ আমার ছেলে বেশি ঝাল খেতে পছন্দ করে না বা পারে না খেতে। এরকম করে পিসটাও দিয়ে দিলাম, আর তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে মাছটাও ছেড়ে দেবো। আজকে আরমানির গানের ক্লাসের যাবার ছিল, কিন্তু দিদির শরীর খারাপ হয়ে গেছে, তাই জন্য দিদি ক্লাসটা ক্যান্সেল করে দিয়েছে। আর আমি তাই চিন্তা করছি কি করব। যাওয়া হঠাৎ করে মানে শরীর খারাপ হয়ে গেলে যা হয়। এনিওয়ে, মাছের ঝোলটা অলমোস্ট ডান। আর রাইস কুকার আমি পাশে বানিয়ে নিয়েছি। আর আছে ফ্রিজেতে আছে শাক ভাজা আছে, আলু উচ্ছের তরকারি আছে, আর
ওই দিয়েই আমাদের দুপুরবেলা খাবার হয়ে যাবে। এখনও এরা কাজ করে যাচ্ছে, পাশের বাড়ির অনেক গাছের ডাল এরা এখনও মানে অনেক ডাল পড়ে আছে, অনেক ডাল কেটে হালকা করে দিয়েছে নিজেদের সাইডেতে। দুপুরবেলাতে আমি মাছগুলোকে খাবার দিই, তাই জন্য চলে এলাম মাছদের খাবার দেওয়ার জন্য। সকালবেলা আমার হাজব্যান্ড খাবার দিয়ে যায় মাছেদেরকে, আর আমি দুপুরবেলা, কারণ যখন খুব গরম থাকে দুবার আমরা এদেরকে খাবার দিই, আর যদি একটুখানি মেঘলা থাকে একবারই খাবার দিয়ে দিই। এখন ঘরে চলে এলাম, আবার এসে এই ডিশওয়াশারটা চালিয়ে দেবো। চালিয়ে দিলে আমার কাজটা হালকা হয়ে থাকবে। কালকে রাত্রিবেলা চালাইনি, কারণ বাসন কম থাকলে আমি একটু ওয়েট করি। সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, সেই বাসনগুলো বেরিয়ে গেছিলো। এখন দুপুরবেলাতে আর মানি না খেয়ে ওর ফ্রেন্ডের বাড়িতে চলে গেছে, ওদের লাঞ্চ ওখানেই করবে বলে। আমিও ফ্রিজ থেকে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিলাম, আর এবারটা চলে যাচ্ছি দিদির কাছে, দিদিকে কিছু খাবার দিয়ে আসবো বলে। এখানে মাছের ঝোলটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়েছি, আছে আমের চাটনি, কিছুদিন আগে চাটনি বানিয়েছিলাম সেই চাটনিটা, বেগুন ভাজা আর লুচি আর ফুলকপি তরকারি আমি দিয়ে দিলাম। দিদিকে ফোন করিনি, এমনি গিয়ে দিয়ে এসেছি, আর সত্যিকারে খুব আনন্দিত হয়েছে। আর চলে এসেছি জেসি পেনিতে। আমি দুদিন আগে যে প্যান্টটা কিনেছিলাম সেটা $25 দিয়ে কিনেছিলাম, আর ঘরে এসে দেখে গিয়েছি জেসি পেনিরা আমাকে কুপন পাঠিয়েছে $10। $10 খরচা করলে $10 কুপন পাবো। তো সেইটা কুপনটা ইউজ করবো বলে আমি চলে গেছি আমার প্যান্টটা নিয়ে $25 ওটা রিটার্ন করে আবার এই কুপনটা ইউজ করেছি, সেইটার দাম এখন $15 হয়েছে। সেইটা শুনে আমার হাজব্যান্ড প্রচণ্ড রেগে গেছিলো আমার উপরেতে, বলছে যে আমার কি হয়েছে, এখন গাড়ি ড্রাইভ করে যাবে তার খরচা, আবার গাড়ি ড্রাইভ করে ঘরে আসবে সেটাতে তো $10 চলে যাবে। কিন্তু না, আমার মনের স্যাটিসফাইড যে আমি কুপনটা ইউজ করতে পেরেছি। আর আমি দিদিকেও বলেছি, আমার বর্দি ভাই, সেও হাসছে, বলছে যে আমার কাছে অনেক সময় হাতে আছে, কিন্তু সময় তো নেই, অনেক কাজই থাকে, কিন্তু তার মধ্যেও আমি ওই সমস্ত করে বেড়াই। আর আমরা জিনিসপত্র প্যাক করে নিয়েছি, আমরা ঘুরতে যাব, ডেফিনেটলি তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করবই। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, আর আজকে এতটা। তো আবার পরে দেখা হচ্ছে পরের ব্লগেতে। বাই।